ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হলো ইন্টারকোস্টাল নার্ভ। তো আমার চ্যানেলে অলরেডি যে থোরাসিক আর্টারি এবং যে বেইন আছে এগুলোর উপরে ভিডিও আপলোড করা হয়েছে। ওইটারই ধারাবাহিকতা হিসেবে আজকে আমরা ইন্টারকোস্টাল নার্ভ সম্পর্কে জানব। তো তোমরা আমার চ্যানেল থেকে এই যে আগের যে ভিডিওগুলো আছে থোরাক্সের, এগুলো তোমরা থোরাক্স প্লেলিস্ট থেকে করে নিতে পারো। তাহলে তোমাদের ওভারঅল একটা থোরাক্সের উপরে ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের আজকের যে টপিক সেটা হলো ইন্টারকোস্টাল নার্ভ। তো এই যে একটা টপিক ইন্টারকোস্টাল নার্ভ, এটা আসলে আমরা পরীক্ষাতে কখনো আসলে বুঝে অ্যান্সার করি না। আমরা এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা সবাই ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা এটা কী করি, মুখস্থ করি এবং ওটা পরীক্ষাতে ড্র করে দিয়ে চলে আসি। বাট এটার যে ভিতরের জিনিস কোনটা কিভাবে হলো, এই জিনিসটা আসলে আমরা বুঝে পড়ি না। এবং আমি মোটামুটি খুঁজে দেখলাম ইউটিউবেও এটার উপরে তেমন গোছানো কোনো লেকচার নাই। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই ছবিটা তো শিখাবই, এতে কোনো সন্দেহ নাই। বাট এই জিনিসটা কিভাবে হলো, কিভাবে এই ইন্টারকোস্টাল নার্ভটা আসলো, কেন এখানে এতগুলো ব্রাঞ্চ, এটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিব ইনশাল্লাহ। এবং আমি যথেষ্ট সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা যখন বইতে দেখব অথবা গাইডে যদি আমরা দেখি, পরীক্ষাতে আমরা যে ছবিটা আঁকি সেটা হলো এই ছবিটা। এখন এই ছবিটা কিভাবে আসে বা এটা কি, এটা নিয়ে আমরা একটু একটু করে এখন জানব। তো আমরা যদি প্রথমে দেখি, ধরো এটা হলো আমার ব্রেইন বা মস্তিষ্ক, আর এটা হলো আমার স্পাইনাল কর্ড। তো আমার স্পাইনাল কর্ডের মধ্যে অনেকগুলো এরিয়া আছে। আমার এখানে সার্ভাইকাল এরিয়া আছে, আমার এখানে থোরাসিক এরিয়া আছে, লাম্বার আছে, এভাবে অনেকগুলো এরিয়া আছে। তো আমি কি করলাম, যেহেতু আমি এখন ইন্টারকোস্টাল যে নার্ভ আছে সেটা নিয়ে পড়বো, সো আমি এখানে এই যে থোরাসিক এরিয়া, এটা হলো কোন এরিয়া, এটা হলো আমার থোরাসিক এরিয়া। তো থোরাসিক এরিয়া থেকে আমি একটা অংশ কি করলাম, কাট করলাম। আমি এই অংশটাকে কেটে নিয়ে আসলাম, এনে এরপরে এটাকে আমি জুম করে বড় করে দেখলাম কাটার পরে। তো যখন আমি এটাকে কেটে বড় করে দেখলে আমি এ ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাবো। ঠিক আছে, এটা হলো আমার স্পাইনাল কর্ডের ক্রস সেকশন। ঠিক আছে, এটা হলো আমার থোরাসিক স্পাইনাল কর্ডের ক্রস সেকশন। থোরাসিক স্পাইনাল কর্ড ক্রস সেকশন, ক্রস সেকশন। তো এই যে থোরাসিক স্পাইনাল কর্ডের ক্রস সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমার এই যে জিনিসটা বের হচ্ছে, এখান থেকে এদিক থেকে একটা বের হলো, এটাকে বলা হয় ডরসাল রুট। এদিক থেকে আরেকটা বের হলো, এটাকে বলা হয় ভেন্ট্রাল রুট। তাহলে এই জিনিসগুলো আমি একটু মার্ক করি। এটা হলো আমার কি, এটা হলো আমার ডরসাল রুট। কারণ এটা আমি যদি এটাকে এখান থেকে একটা দাগ টানি, তাহলে এ সাইডটা হলো, এই যে এ সাইডটা এটা হলো আমার ভেন্ট্রাল পার্ট, এ সাইডটা হলো আমার ডরসাল পার্ট। তো ডরসাল পার্ট থেকে যেটা বের হচ্ছে ওটাকে বলছি আমরা কি রুট, ওটাকে আমরা বলছি ডরসাল রুট। এটা হলো আমার ডরসাল রুট। অ্যান্ড এদিক থেকে যেটা বের হচ্ছে এটা হলো আমার ভেন্ট্রাল রুট। তাহলে আমার ডরসাল রুট বের হলো, ভেন্ট্রাল রুট বের হলো। এই ডরসাল রুট এবং ভেন্ট্রাল রুট দুইজনে মিলে এই যে দেখো এখানে যে জিনিসটা ফর্মেশন করলো, এটাই হলো আমার থোরাসিক স্পাইনাল নার্ভ। তাহলে এই যে জায়গাটা যেখানে দুজন মিলে গেছে, এটা হলো আমার কি, এটা হলো আমার থোরাসিক স্পাইনাল নার্ভ। থোরাসিক স্পাইনাল নার্ভ। এবং এই যে থোরাসিক স্পাইনাল নার্ভ আছে, দেখো থোরাসিক স্পাইনাল নার্ভটা আবার পরবর্তীতে দুইটা ব্রাঞ্চ দিছে। এই যে একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। তো এই দুইটা ব্রাঞ্চের নাম কি, এই যে এই ব্রাঞ্চ যেটা, যেহেতু এটা কোন দিকে আছে, এটা আমার ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র দিকে আছে, সো এটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল রেমাইন। ভেন্ট্রাল রেমাইন। আগেরটা ছিল রুট, এগুলো ছিল ভেন্ট্রাল রুট, ডরসাল রুট। এখন আমরা পাবো ভেন্ট্রাল রেমাই, ডরসাল রেমাইন। এটা হলো আমার ডরসাল রেমাইন। ওকে, তাহলে এটা হলো আমার ভেন্ট্রাল রেমাই এবং ডরসাল রেমাই। এই যে ভেন্ট্রাল রেমাইটা, এই ভেন্ট্রাল রেমাইটা আমার এখানে ইম্পর্টেন্ট। কেন ভেন্ট্রাল রেমাইটা ইম্পর্টেন্ট? এই ভেন্ট্রাল রেমাই মূলত আমার যে ইন্টারকোস্টাল নার্ভ আছে, ইন্টারকোস্টাল নার্ভটা ফর্মেশন করবে। তাহলে আমি যদি তোমাদের আবার একটু এখানকার যে জিনিসগুলো লিখছি আমি সামারি করে দেই, এটা হলো আমার ব্রেইন, এটা হলো আমার স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের থোরাসিক যে এরিয়া আছে, থোরাসিক স্পাইনাল কর্ডের আমি একটা কাট সেকশন নিলাম, নিয়ে এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমার নার্ভ তৈরি হচ্ছে। কীভাবে হচ্ছে, আমার এখানে ডরসাল রুট আসতেছে, আমার এখানে ভেন্ট্রাল রুট আসতেছে। ডরসাল এবং ভেন্ট্রাল রুট মিলে আমার তৈরি করতেছে থোরাসিক স্পাইনাল নার্ভ, যেটা পরবর্তীতে একটা অ্যান্টেরিয়র রেমাই দিচ্ছে, একটা
পোস্টেরিয়র রেমাই দিচ্ছে। এই যে ভেন্ট্রাল রেমাই বা অ্যান্টেরিয়র রেমাই দিল, এই ভেন্ট্রাল রেমাটাই পরবর্তীতে আমার কি ফরমেশন করে, এটা পরবর্তীতে আমার যে ইন্টারকোস্টাল নার্ভ আছে, ইন্টারকোস্টাল নার্ভটাকে ফরমেশন করে। সো এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যদি এখানে ইন্টারকোস্টাল নার্ভের যে ডেফিনেশন আছে সেটা দেখি, অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল রেমাই অফ দ্য থোরাসিক স্পাইনাল নার্ভ, তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা বলে থাকি আমাদের ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে এটা কোন রেমাই, অ্যান্টেরিয়র অথবা ভেন্ট্রাল রেমাই। এখন নেক্সট কোশ্চেন যেটা আসবে আমাদের, এই যে অ্যান্টেরিয়র যে ইন্টারকোস্টাল নার্ভ আছে, ইন্টারকোস্টাল নার্ভ কয়টা? সো আমাদের ইন্টারকোস্টাল নার্ভ, যেহেতু আমাদের ইন্টারকোস্টাল যে স্পেস আছে, ইন্টারকোস্টাল স্পেস পোস্টেরিয়রলি আমরা যদি হিসাব করি তাহলে 11টা ইন্টারকোস্টাল স্পেস আছে। সো প্রত্যেকটাতে একটা একটা করে যদি যায়, আমাদের এখানে 11 পেয়ার থাকবে, কারণ রাইট সাইডে একটা যাবে, লেফট সাইডে একটা যাবে। সোজা কথা তোমরা মনে রাখবা যে এখানে আমার যে ইন্টারকোস্টাল নার্ভ আছে সেটা হলো 11 পেয়ার বা 11 জোড়া। তো এই যে 11 পেয়ার আছে, 11 পেয়ার মধ্যে আমাদের যে 3 থেকে 6, 3rd to 6 এরা হলো আমার টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ। কেন এদেরকে আমরা টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ বলতেছি? কারণ এরা অনলি ইন্টারকোস্টাল স্পেসকে সাপ্লাই দিচ্ছে, ইন্টারকোস্টাল স্পেসে অ্যাডজাসেন্ট, অনলি ইন্টারকোস্টাল স্পেসের সাথে তাদের রিলেশন। বাট এখানে আমরা বাকি যাদেরকে পাই, যেমন 3 থেকে 6 হলে আগের দুজন T1 এবং T2, এটা হলো অ্যাটিপিক্যাল। কেন এটা অ্যাটিপিক্যাল? কারণ এটা আমার ব্রাকিয়াল ফ্লেক্সাসে অংশগ্রহণ করে, ব্রাকিয়াল ফ্লেক্সাসে পার্টিসিপেট করে। এবং এখানে T7 এবং T7 থেকে 11 তারা আমার অ্যাবডোমিনাল যে নার্ভগুলো আছে, অ্যাবডোমিনাল নার্ভ ফরমেশনে অংশগ্রহণ করে। সো যেহেতু এখানে একটা এরা ইন্টারকোস্টাল স্পেসে তো অংশগ্রহণ করছেই, পাশাপাশি ব্রাকিয়াল ফ্লেক্সাস ফরমেশনে অংশগ্রহণ করছে। সো এটা আমার টিপিক্যাল না। আবার T7 থেকে 11 যেটা, সেটা ইন্টারকোস্টাল স্পেসে দিচ্ছে, পাশাপাশি অ্যাবডোমিনাল নার্ভ ফরমেশনেও হেল্প করতেছে। সো এটাও আমার কি না, টিপিক্যাল না। এগুলো হলো, এ দুটো হলো অ্যাটিপিক্যাল। শুধুমাত্র 3 থেকে 6 যেটা, সেটা হলো টিপিক্যাল। আর আমরা যে আজকে পড়বো বা আমাদের এই যে ছবিটা আমরা শিখি বিস্তারিত, যা আমরা জানি সেটা হলো টিপিক্যাল নার্ভ নিয়ে। অ্যাটিপিক্যাল নার্ভ নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। তাহলে আমরা টিপিক্যাল নার্ভ বা 3 থেকে 6 নাম্বার যেটা, সেটা সম্পর্কে জানবো। এখন আমি নেক্সট তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো আমাদের এই যে নার্ভটা আছে এটা কোন দিক দিয়ে পাস হয়। এটা তো আমার বললাম যে টিপিক্যাল নিয়ে আলোচনা করব, টিপিক্যালটা ইন্টারকোস্টাল স্পেসে থাকে। এখন ইন্টারকোস্টাল স্পেসের কোন জায়গা দিয়ে এটা পাস হবে? তো তোমরা যারা আমার থোরাসিক ওয়ালের ভিডিওটা দেখছো, থোরাসিক ওয়াল ইন্টারকোস্টাল স্পেসের ভিডিওটাতে আমি অলরেডি এক্সপ্লেন করছি আমার যে ভাস্কুলার বান্ডেলগুলো আছে এবং নার্ভ আছে, এগুলা কোন দিক দিয়ে পাস হয়। তো ওই জিনিসটাই আমি আবার তোমাদের এখানে একটু রিভিউ করে দিচ্ছি। তো তোমরা যদি দেখো, এটা যদি আমার একটা ইন্টারকোস্টাল স্পেস হয়, ইন্টারকোস্টাল স্পেসের এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, তোমরা দেখো এখানে আমার সবার বাইরে, এই যে সবার বাইরে ইন্টারকোস্টাল স্পেসে যে মাসেলটা থাকে সেটার নাম কি? সবার বাইরের মাসেলটার নাম হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে এটা কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এরপরে সেকেন্ডে, এই যে সেকেন্ডে তোমরা যেটা দেখতে পাচ্ছ ভিতরে, এটা কি? সেকেন্ডে যে মাসেলটা আছে এটা হলো আমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে আমি এখানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল পেলাম, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল পেলাম। আর এরপরে সবচেয়ে ভিতরে একেবারে সবচেয়ে ইনার যে মাসেলটা আছে সেটা হলো ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। এখন এই ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এই যে 3টা মাসেল আছে, 3টা মাসেলের ঠিক কোথায় আমার নিউরোভাস্কুলার বান্ডেলগুলো আছে? আমার নিউরোভাস্কুলার বান্ডেলগুলো থাকবে, তোমরা যদি দেখো এই যে আমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এই দুজনের মাঝখানে আমার নিউরোভাস্কুলার বান্ডেলগুলো আছে। এবং নিউরোভাস্কুলার বান্ডেলগুলো কি হিসেবে থাকে? নিউরোভাস্কুলার বান্ডেলগুলো BAN হিসেবে থাকে, ঠিক আছে? সবার উপরে থাকে ব্যান, এরপরে থাকে আর্টারি, এরপরে নার্ভ। তাহলে নার্ভের রিলেশন এখানে কারা কারা আছে? নার্ভের সাথে এখানে BA এবং N আছে, বা বেইন আর্টারি আছে, এবং সামনে আছে কে? নার্ভের সামনে আছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এবং এর পিছনে আছে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। তাহলে আশা করি এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি। এখন এটা যদি তোমরা বুঝে যাও, তাহলে এখন আমি তোমাদের সবচেয়ে মেইন যে জিনিসটা, এই টপিকে যে ছবিটা আমাদের জন্য বোঝা সবচেয়ে মেইন, যেটা বুঝলে আমাদের পড়া অনেকটা ইজি হয়ে যায়, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তাহলে এটা আমি অনেক স্লোলি আগাবো, তোমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। এটা যদি একবার বুঝে ফেলতে পারো, তাহলে আমরা এই ছবিটা দিয়েই মূলত আজকে আমাদের যে ইন্টারকোস্টাল স্পেসের নার্ভ আছে সেটা আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে তোমরা দেখো আমি এখানে কি কি ড্র করলাম, আমার এখানে আগে থেকে কি কি ড্র করা আছে। তো তোমরা যদি দেখো, এটা হলো আমার কি? এটা হলো আমার থোরাসিক ভার্টিব্রা, এটা হলো আমার একটা থোরাসিক ভার্টিব্রা। সামনে এটা কি? সামনে এটা হলো আমার স্টারনাম। তাহলে আমার এখানে থোরাসিক ভার্টিব্রা আছে, স্টারনাম আছে। এখন থোরাসিক ভার্টিব্রা থেকে এই যে স্টারনামে সবার বাইরে এটা একটা মাসেল দেখতে পাচ্ছ, সবার বাইরে এই যে মাসেলটা দেখা যাচ্ছে, এই মাসেলটাকে বলা হয় কি? সবার বাইরে যে মাসেলটা, আমরা এটা সবাই জানি, সবার বাইরে আমার যে মাসেল সেটা হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে এটা আমাদের জানা বিষয়, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এখন তোমরা কি এখানে একটা জিনিস খেয়াল করছো যে আমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল যেটা আছে সেটা কিন্তু আমি যখন সামনের দিকে আসছি, সামনের দিকে আসার পর আর মাসেলটাকে রেখি না, আমি এখানে কি করছি? আমি এখানে একটা
সবুজ কালার দিয়ে দিছি। তো এই যে সবুজ কালার দিলাম, এই সবুজ কালার দেওয়ার মেইন রিজনটা কি? মেইন রিজন হলো এই যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এটা আমার এতটুকু পর্যন্ত আসার পরে এটার মাসেল নাই, এটা তখন এখানে একটা মেমব্রেনে কন্টিনিউ হয়ে গেছে। এই যে জায়গাটা এটা কিন্তু আর মাসেল না, এটা হলো একটা মেমব্রেন। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেমব্রেন অফ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এটাকে বলা হয় মেমব্রেন অফ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে মেমব্রেন অফ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে আমরা ইন্টারকোস্টাল মাসেল সম্পর্কে জানলাম। নেক্সট আসো, তোমরা যদি এখানে সেকেন্ডে দেখো, এই যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের পরে 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা হলো আমার কি? এটা হলো আমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে এটাকে আমি মার্ক করি, এটা হলো আমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে এটা হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এবং তোমরা যদি এটাও খেয়াল করো, এটাকে কিন্তু আমি এতটুকু এটা মাসেল মাসেল মাসেল, বাট এই জায়গায় এসে এটাকে আমি সবুজ কালার করে দিছি। তার মানে এটাও এখানে কি হয়ে গেছে? আর মাসেল নাই, এটা এখানে মেমব্রেন হয়ে গেছে। তাহলে দেখো এটা হলো কি? এটা হলো মেমব্রেন অফ ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করতে পারো যে আমার এখানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা পিছনের দিকে বা পোস্টেরিয়রলি বা টিবের কাছাকাছি কিন্তু মাসেল ঠিকই আছে। এটা মেমব্রেন হয়ে গেছে কোথায়? মেমব্রেন হয়ে গেছে আমাদের যে স্টার্নাম আছে, স্টার্নামের কাছাকাছি এসে। আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলের ক্ষেত্রে উল্টা, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটা আমার স্টার্নামের দিক থেকে বা অ্যান্টেরিয়রলি ঠিকই আছে, বাট পোস্টেরিয়রলি বা টিবের কাছাকাছি গিয়ে এটা মেমব্রেন হয়ে গেছে। এই দুইটা জিনিস আমরা দেখলাম। তাহলে এখানে আমার দুইটা মাসেল দেখা শেষ। আমরা এখানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল দেখলাম, আমরা এখানে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল দেখলাম। নেক্সট আমরা জানি আমাদের থার্ড যে মাসেলটা, সেটা হলো কি? সেটা হলো আমাদের ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। তাহলে এখানে এই যে থার্ড যেটা ব্লু কালারে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। তাহলে আমরা এখানে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেলটাও দেখে ফেললাম। ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেলে কোনো মেমব্রেন নাই। এখন তোমরা এখানে খেয়াল করতে পারো যে আমার ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেলটা কোথায়? এইটাই দেখো, এটা কিন্তু খুবই অল্প একটু জায়গা নিয়ে আছে। এই যে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এটা শুধু মিডল বরাবর আছে। এই যে স্টার্নামের দিকেও এটার কোনো অংশ নাই, আবার এখানে বাটিভার ফাটও এটার কোনো অংশ নাই। তাহলে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেলটা আমার মিডিয়ালি থাকে। এখন এতটুকু আমাদের বোঝা হয়ে গেছে আশা করি। এখন নেক্সট আমরা এখানে যে জিনিসটা দেখবো, এই যে তোমরা এখানে দুইটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এগুলো কি? এগুলো হলো আমাদের লাং। তাহলে এটাও একটা লাং, এটাও আর একটা লাং। তাহলে এই যে লাংয়ের উপরে কি থাকে? লাংয়ের একটা আবরণ থাকে না? হ্যাঁ, লাংয়ের একটা আবরণ থাকে। লাংয়ের যে আবরণ, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্লুরা। এই যে এখানে তোমরা সবুজ কালারে যে পার্টটা দেখতে পাচ্ছ, এই যে সবুজ কালারে যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার প্লুরা। এটা কোন প্লুরা? এটাকে আমরা বলি প্যারাইটাল প্লুরা। এটা হলো আমার প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল প্লিউরা, প্যারাইটাল প্লিউরা। নেক্সট এখানে তোমরা হলুদ কালারে, ইয়েলো কালারে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটা হলো কি? এটা হলো আমার এন্ডোথোরাসিক ফাসা। এই এন্ডোথোরাসিক ফাসা থাকার কারণটা কি? এই এন্ডোথোরাসিক ফাসা আমার মাসেলগুলোর সাথে আমার যে লাং আছে, লাংটাকে আলাদা করে রাখছে। মাসেল এবং লাংকে যেহেতু আলাদা করে রাখছে, তাই এটাকে আমরা বলে থাকি যে এন্ডোথোরাসিক ফাসা। তাহলে এটা কি? এটা হলো আমার এন্ডোথোরাসিক ফাসা। ওকে, এন্ডোথোরাসিক ফাসা। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। আমরা তিনটা মাসেল দেখলাম, আমরা এখানে প্যারাইটাল প্লুরা দেখলাম, আমরা এখানে এন্ডোথোরাসিক ফাসা দেখলাম। এখন আমরা দেখব এই যে এদের মাঝখান দিয়ে আমার নার্ভটা আসলে কোন দিক দিয়ে পাস করে। তো আমাদের নার্ভটা কোথায় পাস করে, এই জিনিসটা এখন আমরা দেখবো। এটা আমি আরেকটা কালার চুজ করতেছি আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা যদি এখন দেখি, দেখো তোমরা এখানে আমরা এর আগের ভিডিওতে অলরেডি দেখে আসলাম। এর আগের যে ছবি আছে সেখানে দেখলাম যে আমাদের মাসেলটা, নার্ভটা পাস করবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। তাহলে এখানে আমার ইন্টারনাল এবং ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল কোনটা? এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আর এটা হলো ইনার মোস্ট। ঠিক আছে? তো ইন্টারনাল এবং ইনার মোস্টের মাঝখান দিয়ে পাস করবে। তাহলে আমরা দিই, এটা আমাদের কীভাবে পাস করবে? এই যে আমার এই যে নার্ভটা আসলো, এটা আমি আর একটু পেনের সাইজটা বড় করি। এই যে আমার নার্ভটা এখান দিয়ে আসলো, আসার পরে সে কোন দিক দিয়ে পাস করছে? সে এই যে এরিয়াটুকু দিয়ে, এই দুইটা মাসেলের মাঝখান দিয়ে পাস করছে। তাহলে এই হলো আমার, এই যে আমার মাসেল নার্ভটা। ঠিক আছে? আমার নার্ভটা আসলো, আসার পরে সে এভাবে পাস করলো। তাহলে এখন আমাদের পরীক্ষাতে আমরা যখন বই পড়ি অথবা গাইডেও আমরা দেখি, এখানে আমাদের একটা টপিক থাকে যে ইন্টারনাল ইনার যে মাসেলটা আছে, নার্ভটা আছে, ইন্টারকোস্টাল নার্ভ, তার কোর্সটা বলো। তাহলে আশা করি এখন তোমরা কোর্সটা বলতে পারবা। কীভাবে? দেখো, কোর্সটা পোস্টেরিয়রলি কী থাকে? পোস্টেরিয়রলি এই যে আমার নার্ভটা শুরু হয়েছে, নার্ভটা শুরু হওয়ার পরে তার এখানে কে আছে? তার পিছনে আছে আমার এই যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আর মেমব্রেন অফ ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। তার সামনে কে আছে? তার সামনে আছে আমাদের, এটাকে বলা হচ্ছে এন্ডোথোরাসিক ফাসা এবং প্যারাইটাল প্লুরা। তারপরে সে চলে আসলো, এসে সে দুইটা মাঝখান, ইনার মোস্ট এবং ইন্টারনালের মাঝখান দিয়ে চলে আসলো, এসে সামনের দিকে আসলো। সামনের দিকে আসার পরে সে এই যে কন্টিনিউ করছে করে আলটিমেটলি সে কীভাবে শেষ হবে? সে এখান দিয়ে বের হয়ে যাবে। কী হিসাবে বের হবে? সে এখানে যে বা হিসাবে, যেটা হিসাবে বেরোবে সেটাকে বলা হয় কিউটিনিয়াস নার্ভ।
কি হিসাবে বেরোবে, কিউটিনিয়াস নার্ভ হিসাবে বেরোবে। কিউটিনিয়াস নার্ভ কোথায় সাপ্লাই দেয়, আমাদের স্কিনে সাপ্লাই দেয়। আর এটা যেহেতু অ্যান্টেরিয়রলি আছে এই জন্য এটাকে বলা হয় অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ। কি বলা হয়, অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ। এই যে তোমরা ছবি আঁকতে যাও, ছবি আঁকতে গেলে অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ দেখো, এটাই হলো মূলত সেই অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ। এবং এর বাইরে সে এখানে আরও একটা জিনিস দিবে, আরও একটা জিনিস কি দিবে, সে এখান থেকে এই যে এখান থেকে ল্যাটারালি আরও একটা ব্রাঞ্চ দেবে। তোমরা যদি একটু খেয়াল করো, এই যে আমি এটাকে আর একটু গাঢ় করে দিচ্ছি, এই যে ল্যাটারালি আরও একটা ব্রাঞ্চ দিয়ে দিল, এটাকে বলা হয় ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ। তাহলে আমি এটা যদি এখানে মার্ক করে দিই, এটা হলো আমার কি, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ, যেটা আমরা ফিগার ড্র করতে গেলে পেয়ে থাকি, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ। তাহলে আমরা এখানে অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভটাও দেখলাম, আমরা এখানে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভটাও দেখলাম। ওকে, তাহলে সে এখান থেকে দুইটা ব্রাঞ্চ বের করে দিল, একটা হলো অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ আর একটা হলো ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ। তাহলে এই হলো এখানে তার টোটাল যে নার্ভটা আছে, নার্ভটার আলোচনা। এখন হলো এই নার্ভটা তাহলে আমরা কোর্স দেখে ফেললাম। এখন আমরা এটার মেইন জিনিসটা দেখবো, সেটা হলো এটার ডিস্ট্রিবিউশন, এটা কোথায় কোথায় ডিস্ট্রিবিউট করে। তো আমরা এটা যদি ডিস্ট্রিবিউশনটা এখানে দেখি, তাহলে এটার ব্রাঞ্চেস, ডিস্ট্রিবিউশন না মেইনলি আমরা ব্রাঞ্চ এবং ব্রাঞ্চেসটাই এখানে দেখি। তো ব্রাঞ্চেস হলো এটার কেমন ব্রাঞ্চ আছে, এটা টোটাল 3 ধরনের ব্রাঞ্চ আছে। এটার কিছু মাস্কুলার ব্রাঞ্চ আছে, মাস্কুলার ব্রাঞ্চ। এটার কিছু সেন্সরি ব্রাঞ্চ আছে, সেন্সরি ব্রাঞ্চ। এটার আছে আরও তোমার কমিউনিকেটিং ব্রাঞ্চ, কমিউনিকেটিং। ওকে, তাহলে আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমে আসো মাস্কুলার ব্রাঞ্চ। মাস্কুলার ব্রাঞ্চ কাকে দিবে, তোমরাই এখন আমাকে বলতে পারবা। তোমরা যদি ছবিটা দেখো, ছবিতে এই নার্ভটা কোন কোন মাসেলকে সাপ্লাই দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে এটা আমার যে 3টে ইন্টারকোস্টাল মাসেল আছে, 3টে ইন্টারকোস্টাল মাসেলকে সাপ্লাই দিচ্ছে। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল। এর বাইরে তোমরা এখানে আরও একটা মাসেলের কথা খেয়াল রাখবা। এই যে এটা যখন এখান দিয়ে আমার এই যে অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ হিসাবে বের হয়, বের হওয়ার সময় সে এখানে আরও একটা মাসেলকে পিয়ার্স করে। এখানে আমার আরও একটা মাসেল থাকে, এটা কোন মাসেল, এটা হলো আমার পেক্টোরালিস মেজর মাসেল, পেক্টোরালিস মেজর মাসেল। তাহলে এটা আমার পেক্টোরালিস মেজর মাসেলকেও কি দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে। তাহলে এটা মাস্কুলার কি কি আছে, মাস্কুলার হলো আমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল, ইনারমোস্ট অ্যান্ড পেক্টোরালিস। ওকে, পেক্টোরালিস মেজর। সো এই জিনিসগুলোকে সে মাস্কুলার হিসেবে সাপ্লাই দিচ্ছে। সেন্সরি সে এখানে কাকে কাকে দিবে, সেন্সরিটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, দেখো সেন্সরি সে সাপ্লাই কাকে কাকে দিবে, সেন্সরি সাপ্লাই সে আমার স্কিনকে দিবে, এটা আমরা জানি। এর বাইরে সে এখানে কাকে দিচ্ছে, এর বাইরে সে এখানে আমাদের যে প্লুরা আছে, প্লুরাটাকে সাপ্লাই দিবে। কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমার প্যারাইটাল প্লুরা আছে, প্যারাইটাল প্লুরাতে সে সাপ্লাই দিবে। এছাড়াও সে আমার এখানে আমার যে ইন্টারকোস্টাল স্পেস আছে তাদের অ্যাডজাসেন্ট কি থাকে, তাদের অ্যাডজাসেন্ট রিবস থাকে না। কারণ ইন্টারকোস্টাল স্পেসটা কি, ইন্টারকোস্টাল স্পেসটা হলো আমার দুইটা রিবসের কি মধ্যবর্তী বা মিডলে যে এরিয়াটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এই যে দুইটা রিবসের মাঝামাঝি যে এরিয়া দিয়ে সে যাচ্ছে, তাহলে অবশ্যই সে রিবসগুলোকেও সাপ্লাই দিবে। সো এখানে সে আমার অস্টিয়াম বা সেখানে একটা ব্রাঞ্চ দিবে যেটাকে বলা হয় পেরিঅস্টিয়াল ব্রাঞ্চ। তাহলে সেন্সরির মধ্যে আমরা কি পাবো, সেন্সরির মধ্যে আমরা এখানে পাবো সেখানে পেরিঅস্টিয়াল ব্রাঞ্চ দিবে, সেখানে প্লুরাল ব্রাঞ্চ দিবে। ওকে, তাহলে পেরিঅস্টিয়াল ব্রাঞ্চ গেল, এখানে প্লুরাল ব্রাঞ্চ গেল। তারপরে সেখানে আর কি দেয় আমরা দেখে ফেলছি, সেখানে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং, অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ হিসেবে যাবে এবং পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ হিসেবে যাবে। এখন দেখো এখানে থার্ড একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো কমিউনিকেটিং ব্রাঞ্চ। এখন এই কমিউনিকেটিং ব্রাঞ্চটা কি, কমিউনিকেটিং ব্রাঞ্চের মাধ্যমে সে মূলত কার সাথে কানেকশন রক্ষা করবে, এই কমিউনিকেটিং ব্রাঞ্চটা নিয়ে আমরা এখন জানবো। কমিউনিকেটিং ব্রাঞ্চটার সাথে সে মূলত যার সাথে কানেকশন রক্ষা করে, এটা তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ। এই যে এটা হলো আমার সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। এটা কি, সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে সে এই যে দুইটা কমিউনিকেটিং ব্রাঞ্চ দিবে, একটা হলো গিয়ে গ্রে কমিউনিকেটিং ব্রাঞ্চ, একটা হলো গ্রে কমিউনিকেটিং ব্রাঞ্চ, আর একটা হলো হোয়াইট কমিউনিকেটিং ব্রাঞ্চ। তো এই জিনিসটা যদি আমরা এখানে আমাদের ছবিতে ড্র করি, তাহলে ধরো এখান থেকে এটা হলো আমার সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। এই যে লাল কালার আমি যেটা দিলাম, এটা হলো আমার সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। এই সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে সে কমিউনিকেট করতেছে। কিভাবে কমিউনিকেট করবে, এই যে ধরো এটা হলো হোয়াইট কমিউনিকেটিং ব্রাঞ্চ আর এটা হলো গ্রে কমিউনিকেটিং ব্রাঞ্চ। তাহলে কমিউনিকেটিং ব্রাঞ্চ কয়টা, কমিউনিকেটিং ব্রাঞ্চ হলো আমার দুইটা, কি কি, হোয়াইট এবং গ্রে কমিউনিকেটিং ব্রাঞ্চ। আলটিমেটলি এটা দিয়ে তারা কার সাথে কানেকশন রক্ষা করে, এটা দিয়ে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে কানেকশন রক্ষা করে। তাহলে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে কানেকশন রক্ষা করে, সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। তাহলে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে কানেকশন রক্ষা করলো। তাহলে আশা করি এখানে এই যে জিনিসগুলো আমি লিখছি, ব্রাঞ্চেসগুলো এখন তোমাদের কাছে ইজি। এতদিন তোমরা এগুলো পরীক্ষা থেকে তোমরা ফিগারটা মুখস্থ করে গেছো, বাট এখন আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝে পড়তে পারবা। আমাদের এখানে মাস্কুলার কাকে দিবে, আমার মাসেলগুলোকে দিবে। সেন্সরি দিবে আমার পেরিঅস্টিয়ালকে দিবে, প্লুরালকে দিবে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র কিউটিনিয়াস দিবে। কমিউনিকেটিং দিবে কাকে, সিম্প্যাথেটিক গ্যাংলিয়াকে দিবে। এখন আসো আমরা পরীক্ষাতে যে ফিগারটা শিখি এটা কীভাবে হয়েছে, এখন আমরা এটা বুঝে পড়ার চেষ্টা করি। দেখো এখন এই জিনিসটা তোমাদের কাছে ইজি, এতদিন তোমরা এটা মুখস্থ করে গেছো, বাট এখন আশা করি আগের যে কথাগুলো আমি আলোচনা করছি সেটা বুঝে থাকলে এই জিনিসটা তোমরা বুঝে বুঝে দিতে পারবা। এটাতে আমি কি নিয়ে আসছি, এখানে আমি একটা থোরাসিক স্পাইনাল সেগমেন্ট নিয়ে আসছি, ক্রস সেকশন নিয়ে আসছি। এখান থেকে এটা একটা বের হয়েছে আমার ভেন্ট্রাল
আমার এখান থেকে একটা ভেন্ট্রাল ট্রাঙ্ক বের হয়েছে, এখান থেকে আমার একটা ভেন্ট্রাল রুট বের হয়েছে, এখান থেকে আমার একটা ডরসাল রুট বের হয়েছে। ভেন্ট্রাল রুট এবং ডরসাল রুট মিলে কি তৈরি করছে, এখানে যে এরিয়াটা তৈরি করছে এটা হলো আমার থোরাসিক স্পাইনাল নার্ভ। থোরাসিক স্পাইনাল নার্ভ আবার পরবর্তীতে দুইটা হয়ে গেছে, একটা গেল ডরসাল রেমাস, একটা গেল ভেন্ট্রাল রেমাস। আমার এখানে ভেন্ট্রাল রেমাস নিয়ে কথাবার্তা। এই যে ভেন্ট্রাল রেমাসটা আমার কার মাঝখান দিয়ে যায়, এখানে হলো আমার এই যে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল, আর এটা হলো আমার কি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এই দুইটার মাঝখান দিয়ে আসতেছে আসার পরে সে এখান দিয়ে বের হয়ে একটা কি ব্রাঞ্চ দিয়ে দিছে, সেখান দিয়ে একটা ল্যাটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চ দিয়ে দিছে। সামনের দিকে গিয়ে সে একটা কি ব্রাঞ্চ দিয়ে দিছে, সামনের দিকে গিয়ে এই যে সে বের হয়ে যাবে, বের হওয়ার সময় সে এখানে অ্যান্টেরিয়র কিউটিনিয়াস ব্রাঞ্চ দিয়ে দিছে। আর এখানে সে সেন্সরি কাকে দিচ্ছে, যাওয়ার পথে সে মাসেলগুলোকে সেন্সরি সাপ্লাই দিচ্ছে উপরের দিকে প্যারাইটাল ফ্লুরা। এই যে ছবিটা খেয়াল করো, ছবিটার উপরে আমার প্যারাইটাল ফ্লুরা, তাহলে এখানে উপরের দিকে সে প্যারাইটাল ফ্লুরাকে সাপ্লাই দিচ্ছে, নিচের দিকে এসে সে মাসকুলার ব্রাঞ্চ দিচ্ছে, এবং সে যে বোনসগুলো আছে সেগুলোকে সাপ্লাই দিচ্ছে, পেরিওস্টিয়াল ব্রাঞ্চ দিচ্ছে। তাহলে ফ্লুরাল ব্রাঞ্চ দিল, পেরিওস্টিয়াল ব্রাঞ্চ দিয়ে দিল। আর এখানে দুইটা কিউটিনিয়াস ব্রাঞ্চ সম্পর্কে তো অলরেডি আমি আলোচনা করছি। তাহলে আমার এখান থেকে মাসকুলার ব্রাঞ্চ গেল, আমার এখান থেকে সেন্সরি ব্রাঞ্চ গেল। আর আছে আমার কমিউনিকেটিং ব্রাঞ্চ, কার সাথে কমিউনিকেট করে, সে আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সাথে কমিউনিকেট করে। কার মাধ্যমে কমিউনিকেট করে, হোয়াইট রেমাস কমিউনিকেশনের মাধ্যমে এবং ডরসাল গ্রে রেমাস কমিউনিকেশনের মাধ্যমে। তাহলে এই হলো এই যে ছবিটা, যেটা এতদিন আমরা না বুঝে মুখস্থ করে আসছিলাম। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পরে এই ছবিটা তোমরা আর মুখস্থ করে দেওয়ার ট্রাই করবে না, বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করবা। তাহলে দেখবা তোমাদের মুখস্থ করে ব্রেনে এক্সট্রা প্রেশার দিতে হবে না, এবং তোমরা এটা ইনশাল্লাহ খুব ভালোভাবে পরীক্ষা অ্যান্সার করে আসতে পারবা। তো আজকে এর মাধ্যমে আমাদের যে ইন্টারকোস্টাল নার্ভ আছে, ইন্টারকোস্টাল নার্ভের আলোচনা শেষ। আমি অলরেডি আর্টারি সম্পর্কে আলোচনা করছি, ভেইন সম্পর্কে আলোচনা করছি, আজকে নার্ভ সম্পর্কে আলোচনা করে ফেললাম। আর এর আগে থোরাসিক ওয়াল, ইন্টারকোস্টাল স্পেস, প্লুরাল ইফিউশন এগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। ওই ভিডিওগুলো আমার থোরাক্সের যে প্লেলিস্ট আছে সেখানে আপলোড দেওয়া আছে। থোরাক্সের প্লেলিস্টে গেলে তোমরা এছাড়াও যে আমাদের হার্টের ভিডিওগুলো আছে, হার্টের ভিডিওগুলো পেয়ে যাবা। এর বাইরে আমি হার্টের ডেভেলপমেন্ট নিয়েও ভিডিও দিছি, সামনে হার্টের ডেভেলপমেন্টের আরও দুইটা ভিডিও আসবে। আর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের নেক্সট কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও, বা কোন টপিকটা শুরু করলে তোমাদের জন্য ভালো হয়, তাহলে আমি ইনশাল্লাহ ওই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।